শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.1 নিয়ে। আজকে আমরা আলোচনা করব দুইয়ের পরিপূরকের সাহায্যে কিভাবে যোগ বিয়োগ আমরা করতে পারি। তো আমি প্রথমে বলে দিয়েছিলাম যে কম্পিউটার শুধু যোগ নেয়, কম্পিউটারে শুধু যোগের মাধ্যমে হিসেব করা যায়, কিন্তু বিয়োগটা সরাসরি নেয় না। তো এই বিয়োগটা করার জন্য আমাদেরকে একটু পদ্ধতি বা একটু টেকনিক অনুসরণ করতে হয়। তো আমি আজকে সেটি আপনাদেরকে দেখাই দিব। তো আমরা জানি দুইয়ের পরিপূরকের মাধ্যমে যোগ এবং বিয়োগ করব। তো আমরা প্রথমে দুইয়ের পরিপূরকের মাধ্যমে যোগ করব। ধরুন এখানে +26 রয়েছে, +26 রয়েছে ও এখানে রয়েছে +15, অথবা -15 দিতে পারেন আপনি, -15। আচ্ছা, তো আমরা কি করব? আমরা প্রথমে +26 লিখব। +26-এর প্রকৃত বাইনারি মান বের করতে হবে। তো আমরা এইদিকে একটু দেখাই দিব। এভাবে আমরা যারা ফিজিক্সের অঙ্ক করেছিলাম তারা দেখছিলাম যে আমরা সাইটে করে দেখাই দিতাম, এক সাইটে দেখাই দিতাম। তো আমরা এইভাবে লিখব +26-এর প্রকৃত বাইনারি মানটা কেমন হবে। দেখেন যে আমরা বিসিডি করে দিই 16 আর 8-এ 24 আর 2-এ 26, 0। তাহলে এটা হচ্ছে আমাদের বাইনারি মান। এটাকে আমরা 8 বিট বাইনারিতে রেজিস্টার করব। 8 বিট রেজিস্টার করে আমাদের চলে আসবে 0 0 0 1 1 0 1 0। তো আমরা এই সংখ্যাটি এখানে লিখব 0 0 0 1 1 0 1 0। তো আমরা ধনাত্মক সংখ্যাটা এখানে পেয়ে গেলাম, +26-এর মানটা এখানে লিখলাম। এখন আমরা গঠন করব -15। তো -15টা আমরা যখন গঠন করব, -15 মানটা আমরা এর প্রকৃত বাইনারি মানটা বের করব। তো বাইনারি মানটা এইভাবে বের করব 1 1 1 1। তো মনে রাখবেন এটি কিন্তু আমাদের বাইনারি মান। এখন এটাকে 8 বিট বাইনারিতে রেজিস্টার করব বা 8 বিট রেজিস্টার করব। 8 বিট রেজিস্টার করব কিভাবে দেখেন 0 0 0 1 1 1 1, সরি আরেকটি 1 0 বাদ। তো আমরা এইভাবে করব যে যে জয়টির সামনে যতগুলো সংখ্যা ফাঁকা থাকবে এই সংখ্যাগুলোকে আমরা 0 দিয়ে পূরণ করে দেবো, অর্থাৎ 8 বিট আমাদেরকে পরিণত করতেই হবে। তো আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করে কি করব, এটিকে জাস্ট উল্টাই দিব। 0টাকে 1 করে দিব, 0টাকে 1 করে দিব, 0টাকে 1, 0টাকে 1, 1টাকে 0 0 0 0। এখন আমরা একটা 2's কমপ্লিমেন্ট লিখব, 2's কমপ্লিমেন্ট করব, অর্থাৎ একটি এক্সট্রা 1 যোগ দিব। তো এক্সট্রা 1 যোগ দিয়ে আমরা বাইনারি যোগ করব 0 1 1 0 0 0 1 1 1 1। তো আমরা এই সংখ্যাটি এখানে লিখে দিব -26 -15 ঘরে আমরা লিখে দিব 1 1 1 1 0 0 0 1। ওকে, তো আমরা এটা এখন বাইনারি যোগ করব, অর্থাৎ 0 1 1 1 0 1 0 0 0 1 0 0 0 0 1। তো আমাদের যে এদিকে যে একটা 1 2 3 4 5 6 7 8 এটি আমাদের সাইন বিট। এই সংখ্যাটির মাধ্যমে বুঝতে পারবো যে এই সংখ্যাটি ধনাত্মক না ঋণাত্মক। আর এই 8টি সংখ্যা অতিক্রম করার পর যখন 9-এর ঘরে আসবে এটাকে আমরা ক্যারি বিট ধরবো। ক্যারি বিট কখনো আমরা হিসেবে ধরবো না। তাহলে আমরা এই সংখ্যাটির মাধ্যমে বুঝলাম যে সংখ্যাটি ধনাত্মক, 0-এর মাধ্যমে বুঝলাম যে সংখ্যাটি ধনাত্মক। তাহলে আমাদের এখানে চলে আসতেছে, আমরা এখানে লিখতে পারি যে +11। তো এটা হচ্ছে আমরা দুইয়ের পরিপূরকের মধ্যে এই অঙ্কটি আমরা করলাম, যোগ অঙ্ক করলাম। দুইয়ের পরিপূরকের মাধ্যমে আমরা যোগ অঙ্ক করলাম। এখন আমরা দুইয়ের পরিপূরকের মাধ্যমে বিয়োগ করব। আবার দেখা যায় যে আপনারা যদি দেখেন যে -26 আছে ও -15 আছে, তাহলে আপনারা কি করবেন? তো এভাবে আপনারা তৈরি করবেন 26-এর প্রকৃত বাইনারি মানটা বের করবেন। আপনারা এইভাবে দেখাই দিবেন যে -26। তাহলে আমরা দেখতেছি 1 1 0 1
0। তাহলে 16 আর 8 24, 24 24 আর 2 26। তাহলে এটাকে আমরা 8 বিট বাইনারিতে পরিণত করব। 8 বিট বাইনারিতে রেজিস্টার করব। রেজিস্টার করে আমরা 3টি শূন্য বসাই দিব, 1 1 0 1 0। এটিকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব, অর্থাৎ 0টাকে উল্টায় দিব, 1 0টাকে 1 করব, 1 0 0 1 0 1। এটিকে এখন আমরা 2s কমপ্লিমেন্ট করব, 2s কমপ্লিমেন্ট করব, অর্থাৎ একটা এক্সট্রা 1 যোগ করতে হবে, তাহলে 1 1 0 হাতে 1 1 0 1 0 1 1 0 হাতে 1 1 1 0 0 1 1 1। তাহলে আমরা এটার -26 মান পেয়ে গেলাম, অর্থাৎ -26 মান পেয়ে গেলাম, অর্থাৎ 1 1 1 0 0 1 1 0। তো এটি হচ্ছে আমাদের -26 মান। এখন আমরা -15 মান দেব, যেহেতু আমরা প্রথম অঙ্কটিতে আমরা -15 মান লিখেছিলাম, এই সংখ্যাটি শুধু এখানে লিখে দিবেন। 15 মান হচ্ছে 1 1 1 1। এটিকে আমরা 8 বিট রেজিস্টার করে আমরা লিখব 0 0 0 0 1 1 1 1। এটিকে ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর হচ্ছে এটিকে উল্টাই দিলাম, 0 0 0 0। আমরা এটিকে 2s কমপ্লিমেন্ট করব, 2s কমপ্লিমেন্ট করার পর হচ্ছে আমরা একটা এক্সট্রা 1 যোগ দিব, তাহলে 0 1 1 0 0 0 1 1 1 1। তাহলে আমরা সংখ্যাটি এখানে লিখব। এখন -15 মানটি এখানে বসে দিব, 1 1 1 1 0 0 0 1। তাহলে আমরা এটিকে এখন বাইনারি যোগে পরিণত করতে গেলে কী হবে, 0 1 1 1 0 1 1 0 1 0 0 0 0 1 1। আমরা জানি 1 1 0 হবে, আবার 1টা এখানে যোগ হবে, তাহলে 3টা 1 মিলে 1 হবে, 1 1। তাহলে এটি আমাদের থাকতেছে হচ্ছে ক্যারি বিট। আর আমরা জানি এই যে 1টা 8 নম্বর ঘরটি আমাদের সাইন বিট। তাহলে আমরা বুঝলাম যে সংখ্যাটি ঋণাত্মক, অর্থাৎ হচ্ছে যে আমরা যদি এটাকে বসাইতে চাই, আপনি কিন্তু একটু রাফ করে একটু টেকনিক খাটালে বসাতে পারবেন। তো 1 1 8 নম্বর ঘর থেকে আপনি লিখতে থাকলেন 1 1 1 1 1 1 0 1 0 1 1 1। আমরা এটিকে উল্টায় নেই, একটা বাসবার্থী 1 যোগ দিয়ে দিলাম, 2s কমপ্লিমেন্ট করে নিলাম, 1 0 0 1 0 1 0 0। তাহলে দেখুন সংখ্যাটি 1 2 4 8 16 32। তাহলে 32 আর 8 40 আর 1 41। তাহলে আমরা অনায়াসে বলতে পারি সংখ্যাটি হচ্ছে -41। তো বন্ধুরা, আমরা এভাবে ধনাত্মক দুটি ডেসিমেল সংখ্যাকে, অর্থাৎ 2-এর পরিপূরকের মাধ্যমে যোগ করতে পারি। তো আজ এ পর্যন্তই, আগামী লেকচারে দেখা হবে। ধন্যবাদ।